বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডাক দিয়া বলেন, ও যুবক, তুমি যদি যৌবন বয়সে ইস্তেগফার করতে পারো, যৌবন বয়সে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারো, আর যৌবন কালটা যদি আল্লাহ পাকের গোলামিতে কাটিয়ে দিতে পারো, ও যুবক, কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে, মদিনার জীবনে যুবকদেরকে সব থেকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করছিলেন, নসিহত করতেছিলেন। পাশে একজন সাহাবী ছিল, তার নাম ছিল জারির। ওই জারির নামক সাহাবী তিনি মজলিসে বসতে পারছেন না। সাহাবীরা সবাই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেছে, কোথাও জায়গা নেই বসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন জারির তিনি দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জারির, কেন তুমি দাঁড়িয়ে আছো? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জারির মজলিসের মধ্যে জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলের রাসূল, ওই নবী নিজের চাদর মোবারক জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, ও জারির, তুমি দাঁড়িয়ে থাকবে না, আমি বিশ্ব নবীর চাদর জমিনের উপরে বিছাইয়া এর উপরে তুমি বসো। সুবহানাল্লাহ। এবার জারির বিশ্ব নবীর চাদরখানা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, হাউমাউ করে কেঁদে উঠলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র চাদর মোবারকে বসার ক্ষমতা কারোর নাই। আপনি আমাকে যতটুকু সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি সম্মান আপনার জন্য বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী, দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যুবকদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে শতকরা 99% যুবক আজকে বাতিলের শিকার। ঠিক কিনা? 99% যুবক আজকে বাতিলের শিকার। বাতিলরা তারা তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্যে, তাদের দলকে টিকে রাখার জন্যে সামান্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, মদ দিয়ে, নারী দিয়ে তাদেরকে লাঠির মতো ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন বিপদ চলে আসে, তাদেরকে বিপদের মুখোমুখি রেখে তারা আবার পালিয়ে যায়। কথা বলেন না কেন? পালিয়ে যায়। আর যারা ইসলামের জন্যে, কোরআনের জন্যে যুবকদের পাশে দাঁড়ায়, তারা ফাঁসির মঞ্চ পর্যন্ত যায়, তারপরও যুবকদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয় না। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সম্পর্ক। এখানে টাকার কোনো সম্পর্ক নয়, এখানে ক্ষমতার কোনো সম্পর্ক নয়, এখানে মদের কোনো সম্পর্ক নাই, এখানে নারীর কোনো সম্পর্ক নাই, এখানে বাড়ির কোনো সম্পর্ক নাই। এখানে সম্পর্ক হচ্ছে দিনের। কিসের সম্পর্ক? দিনের সম্পর্ক। যে মহব্বত, যে সম্পর্ক একবার চালু হলে পরে ফাঁসির রশি পর্যন্ত পৌঁছে যাবে, তারপর সে মহব্বত ছুটবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কথা সর্বপ্রথম বললেন, ও যুবকেরা, তোমরা তোমার যৌবনকে হেফাজত করো।